ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টার্ট পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। তো বন্ধুরা চলুন আপনাদের জন্য আগামী 7 দিন কীরকম যাবে সেটা দেখে নেব। আর বন্ধুরা 7 দিনের হচ্ছে রাশি অনুযায়ী, ঠিক আছে, যে যার রাশি অনুযায়ী দেখে নেবেন। আর আজকে আমি চন্দ্র রাশির ওপরে, অর্থাৎ আপনার বার্থ চার্টে যেখানে চন্দ্র বসে আছে তো সেটার উপরে বেস করে আজকে আমি আপনাদেরকে রিডিং দেবো চন্দ্র রাশির ওপরে। তো বন্ধুরা লগ্ন নয়, কিন্তু আমি চন্দ্র রাশির ওপরে। তো আবারও রিপিট করছি, চন্দ্র রাশি, চন্দ্র আপনার বার্থ চার্টে যেখানে আছে সেটা দেখেই আপনারা দেখে নেবেন কার কোন রাশি। তো বন্ধুরা চলুন আপনাদের জন্য কি মেসেজ এসে দেখে নেব। আচ্ছা, আগামী 7 দিন মানে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত আপনার জন্য কি মেসেজ থাকছে, 7 দিনে কী আসছে। আর বন্ধুরা এটা একটা সাধারণ রিডিং, এটা যার সঙ্গে যেটা মিলবে আপনারা সেটা নেবেন না, আর যেটা মিলছে না সেটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কোনো পার্সোনাল রিডিং না। পার্সোনাল রিডিং হলে আপনাদের অ্যাকুরেট কি হচ্ছে সেটা বলা যাবে, যেহেতু পার্সোনাল রিডিং না। যেটা মেসেজ আসছে, যারা যারা দেখছে, যাদের যাদের দরকার আছে, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তাদের জন্য মেসেজ, তাদের স্পিরিট গাইড আমি প্রত্যেককে এখানে ডাকছি এবং আপনাদের জন্য মেসেজ বের করছি যে কি মেসেজ আপনাদের জন্য আগামী 7 দিন আছে। আর বন্ধুরা চলুন আপনারা প্রার্থনা করুন যাতে আপনাদের জীবনেও ভালো কিছু আসে। আর চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, নাহলে ইউটিউবে কিন্তু বন্ধুরা ভিডিও টিকিয়ে রাখা মুশকিল আছে, মেসেজ দিতে পারবো না আপনাদের কাছে। তো যাই হোক চলুন স্টার্ট করা যাক আপনাদের জন্য কি আছে। তো আমি আমার অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, মাই গড, অল গড গডেস, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম। Archangel Michael, please come. Thank you. আমার ফার্স্ট রাশি হচ্ছে মেষ রাশি। চলুন মেষ রাশির বন্ধুদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। আগামী 7 দিন আপনার জন্য ফার্স্ট কি আসছে, ভালো খারাপ কি যাই হোক কি আসছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য, যারা ক্যামেরার ওই পারে আছেন তাদের জন্য কি মেসেজ আসছে স্পিরিট গাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, 6 অফ কাপস। প্রথমে বলে রাখি বন্ধুরা, 6 অফ কাপস মানে পুরনো কিছু জিনিস আপনার কাছে ফিরে আসছে, পুরনো কিছু, অবশ্যই ভালো জিনিস, ঠিক আছে, এখানে খারাপ কিছু দেখছি না। পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো প্রেম, এক্স কোনো লাভার, ঠিক আছে, যে সমস্ত বন্ধুরা প্রেমের জন্য অপেক্ষা করছিলেন, অতীতে কার জন্য ওয়েট করেছিলেন, তো সেরকম এক্স কোনো লাভার আপনার লাইফে ফিরে আসছে মেষ রাশির বন্ধুরা। আর এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু বন্ধুদের ইনার চাইল্ড মানে ছোটোবেলার যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু এই 8 দিনে ক্লিয়ার হয়ে যাবে। ছোটোবেলার সমস্যা মানে অনেকের ছোটোবেলার কিছু ট্রমা থাকে, ট্রমা মানে কিছু ঘটেছে সে হয়তো সেটা ভুলতে পারেনি, বা অতীতে কিছু ঘটেছে সেটা ভুলতে পারেনি, তো এরকম কিছু ঘটনা কিন্তু ভুলে যাবে। এখানে আরও মেসেজ আসছে, যে সমস্ত বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যাদের প্রেম চলে গেছিলো, আগে যাদের প্রেম চলে গেছিলো, যাদের প্রেম নষ্ট হয়ে গেছিলো, তাদের প্রেম ব্যাকে আসছে, তাদের প্রেম ফিরে আসছে। এবং অ্যানসিস্টার, এখানে দেখুন কাক আছে একটা, অ্যানসিস্টার আপনার পূর্বজ আপনার ভালোবাসাকে আবার ফিরিয়ে দিচ্ছে, বা আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়ে থাকলে বা কেউ মারা গেলে সে কিছু চাইছে আপনার কাছ থেকে, অর্থাৎ কিছু চাইছে মিনিংস হচ্ছে কিছু খাবার আপনি দিতে পারেন, পাখিকে খাবার দিতে পারেন, একদম ক্যামেরায় 3 দেখাচ্ছে, অর্থাৎ আপনি দিতে পারেন, পাখিকে খাবার দিতে পারেন, জল দিতে পারেন, এখন রোদ্দুরের সময় আসছে, এগুলো করতে পারেন, সেটা আপনার লাইফে বেনিফিট নিয়ে আসবে আগামী 7 দিন। এবং প্রেম আসছে আপনাদের জীবনে। থ্যাংক ইউ মেষ রাশির বন্ধুরা। ওকে, এসব বোর্ড অর্থাৎ ক্রিয়েটার, অর্থাৎ বন্ধুরা যারা কাজের জন্য চেষ্টা করছিলেন, কাজের জন্য দেখছিলেন, এই 8 দিন আপনাদের কিন্তু খুব ভালো কাজ হবে। এবং আপনি যে প্রজেক্টে হাত দেবেন, যে কাজে হাত দেবেন, সেই কাজে কিন্তু আপনি সফলতা পাচ্ছেন। আর দ্বিতীয়ত বন্ধুরা যারা কিছু লেখার, রাইটিংয়ের কাজ করছেন, ঠিক আছে, ড্রয়িংয়ের কাজ করছেন, স্পেশালি তাদের জন্য কিন্তু খুব ভালো দিন মানে এই 7 দিন আপনার যাবে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনি ভালো কিছু কাজ করুন, এই 8 দিনে আপনি ভালো কিছু কাজ করুন, ভালো কিছুর সঙ্গে যুক্ত হন। আর যারা ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরে, ধরুন আপনার কাজ হচ্ছে না, ধরুন আপনার লাইফে কিছু সমস্যা আছে, তাহলে সেখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি লিখুন,
লিখুন। যখনই আপনি আপনার কথাগুলো লিখবেন তখনই আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটাকে ক্যাপচার করবে এবং সেটা আপনি রিয়ালিটিতে নিয়ে আসবে। তো বন্ধুরা আপনারা দেখুন, যদি কোনো জিনিস লেখা হয় আপনারা জানেন কন্টিনিউ লিখলে সেটা আপনাদের উপর এফেক্ট পড়ে। আপনি নিজেকে যেরকম তৈরি করতে চাইবেন সেরকম আপনি তৈরি হবেন। তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, যেটা আপনার পছন্দ সেই জিনিসটা লিখুন এবং আপনি দেখুন এসব বোন তো 1 মাস 1 সপ্তাহ আপনি লেখাটা প্র্যাকটিস করুন, আপনি দেখবেন 8 দিনের দিন সেটা আপনার জন্য কিন্তু ফ্রুটফুল হয়েছে। তো খুব কম টাইমিং আপনাকে বলছি, কোনো লেখা যদি আপনি প্র্যাকটিস করেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারবেন, অর্থাৎ আপনার জীবনে কিন্তু সেই ধরনের জিনিস ঘটতে থাকবে। কাজের জন্য কিন্তু পজিটিভ, সব কাজেতে আমি পজিটিভ দেখতে পাচ্ছি এবং দ্রুত গতিতে আপনার কাজ কিন্তু এই সপ্তাহে হবে। চলুন আর মেষ রাশির জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ। মেষ রাশিদের জন্য আর মেসেজ। ওফো এস অফ সোর্ড, 2 অফ কাপস। আমি আগেই বললাম প্রেম ভালোবাসার ব্যাপার, ভালোবাসার সোলমেট সঙ্গে আপনার কানেক্ট হতে পারে, অর্থাৎ বন্ধুরা যার সঙ্গে আপনার মনে মিল হতে পারে, আপনার টুইন ফ্লেম যদি হতে পারে। একদম সত্যি, কারণ হিচকি আসছে মানে একদমই সত্যি যে 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 ভালোবাসার জন্য আপনারা ওয়েট করছিলেন, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে বলবো যে পার্টনারের জন্য আপনারা ওয়েট করছিলেন, যে কথাটা আপনি কাউকে বলতে চাইছিলেন অবভিয়াসলি আপনি সেই কথাটা কিন্তু বলে দিন, সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে, ভীষণ বেনিফিট দেবে। এবং দেখুন আপনার ইয়েস মোবাইল বাজছে মানে একদম শিওর আপনি কিন্তু যে কাজ করতে চাইছিলেন সেই কাজে কিন্তু আপনি একদম সাকসেস হবেনই হবেন, মানে 100% সাকসেস হবেন। এখানে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা এসব সোডের মানে কিছুতে বিজয়তা হওয়া, আপনি অনেকদিন ধরে কোনো জিনিস চেষ্টা করছিলেন। তো বিশেষ করে আমি এখানে দেখবো বন্ধুরা, আপনারা যদি কাউকে প্রপোজ করতে চাইছিলেন তাহলে কিন্তু এই সপ্তাহেতে তার ফল কিন্তু আপনি ভালো পাবেন, ঠিক আছে, আপনি বিজয়ী হবেন। বা যারা কোনো কম্পিটিশানে ছিলেন, যারা কোনো কম্পিটিটিভ কাজ করছিলেন, যারা ধরুন মানে কি বলবো, আপনার প্রতিদ্বন্দ্বী ছিল কেউ, ঠিক আছে, সেখানে আপনি জয়ী হচ্ছেন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনি পলিটিশিয়ান হতে পারেন, সেখানে আপনার জয়ী আছে, অর্থাৎ অনেক অনেক কষ্টের পর কিন্তু আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা মেসেজ চ্যালেঞ্জ হচ্ছে এখানে, সেটা হচ্ছে আপনারা কোনো জালকে কাটতে পারছেন, কোনো জায়গায় আপনি ফেঁসেছিলেন, কোনো মানে খারাপ কিছুর মধ্যে আপনি ফেঁসেছিলেন, সেটা থেকে বেরোতে পারছেন, সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, সেখান থেকে আপনারা বেরিয়ে যেতে পারেন। বা কারোর সঙ্গে এরকম ধরনের কোনো রিলেশান আছে সেখানেও কিন্তু আমি সাকসেস দেখতে পাচ্ছি। আপনার টুইন ফ্লেম যদি কোনো রিলেশান থাকে সেটাও সাকসেস আছে। চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য দেখবো। থ্যাংক ইউ ওকে। 6 অফ সোর্ড, পুনরায় ফিরে আসা, নিজের মধ্যে ব্যাকে ফিরে আসা, অর্থাৎ বন্ধুরা আমি বলছি না কেউ আপনার লাইফে ফিরে আসছে এই সপ্তাহে, সেটা কিন্তু আপনারা নোট করবেন। কেউ আপনার লাইফে ফিরে আসছে, কোনো জিনিস আপনার চলে গেছিলো সেটা আপনার কাছে ফিরে আসছে। আপনার যদি এতদিন খারাপ সময় ছিল, আপনার কিন্তু এই 8 দিনে আবার ভালো কিছু আপনি দেখতে পাবেন। চলুন আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা যদি থাকে। থ্যাংক ইউ স্পিরিট। ওকে 9 অফ কয়েন্স, ইয়েস। এখানে আরেকটা মেসেজ বলি, হেলথ আপনার ভালো থাকবে, শরীর আপনার ভালো থাকবে। যারা টাকার জন্য চিন্তা করছিলেন তাদের কাছে একটা বড় মাপের টাকা কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং কমিউনিকেশান, যোগাযোগ, আপনার যোগাযোগ কিন্তু প্রচুর বাড়বে এই সপ্তাহেতে, এই 8 দিনেতে আপনার যোগাযোগ কিন্তু ভীষণভাবে বাড়বে আমার মেষ রাশির বন্ধুরা। আর আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা, আমি আবার বলবো পাখি, এখন তখনও পাখি এসছে, কাক এসছে, এখানে বার্ড এসছে, অর্থাৎ আপনারা পাখিদেরকে কিন্তু খাবার দিতে পারেন, সেটা আপনার জন্য ভীষণ বেনিফিট হবে। কিছু প্ল্যানেট আপনি লাগাতে পারেন। আচ্ছা এখানে তরমুজের ছবি দেওয়া আছে, কিছু বন্ধুরা এমনি মেষ রাশির বন্ধুরা লাল পছন্দ করবেন, তো আপনারা তরমুজ মানে ফ্রুট ইউজ করতে পারেন, কিছু খাবার তরমুজ আপনারা খেতে পারেন, লাউ জাতীয় ফল কিছু আপনারা খেতে পারেন। তবে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি আলটিমেটলি আপনার লাইফে, আপনার যদি রিলেশনশিপে কোনো খারাপ হয়ে থাকে আগে সেটাও ঠিক হচ্ছে, আপনার কাজের জায়গায় কোনো খারাপ হয়েছিল সেটা ঠিক হচ্ছে, আপনার অতীতে কিছু কাজ করেছিলেন তার টাকা পয়সা আটকে গেছিলো সেটা আপনি পাচ্ছেন, অর্থাৎ পজিটিভই আমি দেখতে পাচ্ছি। ব্যাক অফ দ্য ডেকে আমি দেখবো কি আছে।
এস জাজমেন্ট, আপনাদের জন্য সুবিচার আসছে। যদি কার্মিক কোনো রিলেশনের মধ্যে আপনি ফেঁসেছিলেন, যেখান থেকে আপনি সর্বদা খারাপই পেয়েছেন, এই 8 দিনে সেখানে আপনি সুফল পাচ্ছেন। চলুন আপনার জন্য কি গড আসছে আমি দেখে নেব। আমাদের কোন দেবদেবী আপনাকে গাইড করছে, আমার মেষ রাশির বন্ধুদের কোন দেবদেবী গাইড করছে, থ্যাংক ইউ, কোন দেবদেবী গাইড করছে। ওকে, মেষ রাশির বন্ধুদের জন্য বৃন্দা দেবী, বৃন্দা দেবী অর্থাৎ এখানে হচ্ছে গডেস অফ ডিভোশন, ভক্তির দেবী। অর্থাৎ বন্ধুরা এই 8 দিনে যদি আপনার মধ্যে সামান্যতম কিছু মানে ভক্তির কাজ আপনি কিছু করেন বা আধ্যাত্মিক কিছু কাজ করেন, সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে। এখানে আপনাকে কি বলা হচ্ছে, রেসিডেন্স ইন হোলি প্লেস, যে কোনো মানে পবিত্র জায়গায় আপনি কিন্তু, ওখানে কি বলেছিলাম আমি, কিছু দান করার কথা বলেছিলাম না, কিছু পবিত্র জায়গায় আপনি কিছু ফ্রুট, কিছু মিষ্টি, কিছু ফল এগুলো দান করতে পারেন, জল দান করতে পারেন। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে ডিভোশন টু কৃষ্ণ টু বিষ্ণু। আচ্ছা, এখানে বৃন্দা দেবী যেহেতু এসছে, যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণের সেবা করেন বা যারা করেন নাও, তাদেরকেও বলবো একবার কৃষ্ণের নাম অন্তত নিন। সেটা আপনার জন্য কিন্তু ফিজিক্যাল হেলথ মানে আপনার শরীরকে অনেক বেটার করবে। অর্থাৎ বন্ধুরা এই সপ্তাহে আপনি যতটা টক্সিক জিনিস থেকে দূরে থাকবেন, খারাপ অ্যাডিকশান থেকে দূরে থাকবেন, আপনি কিন্তু ভালো থাকবেন, আপনার জন্য ব্লেসিং আসছে। আচ্ছা, আর দেখবো আজ আপনার জন্য আর কি মেসেজ আছে। ওকে, ওসোজিন ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে দেখব, থ্যাংক ইউ। ওফো, এক্সিস্টেন্স, অর্থাৎ বন্ধুরা এটা হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড। আপনি ইউনিভার্সের কাছে যদি কিছু চেয়ে থাকেন, সেটা কিন্তু এই 8 দিনেতে ফুলফিল হচ্ছে আপনার জন্য। আপনার জন্য এই 8 দিনেতে বেটার কিছু নিয়ে আসছে। এবং দেখুন, পুরো ফাঁকা, নতুন করে কিছু গড়া, নতুন করে কিছু তৈরি করা, এটা কিন্তু আপনার লাইফে আসছে। অর্থাৎ আপনি একদম একটা সাদা কাগজে আপনার মনের ইচ্ছাগুলো লিখুন, সেটাই কিন্তু আপনার জন্য ফ্রুটফল হবে, সেটাই আপনার লাইফে আসবে। কীভাবে রাখতে চাইছেন আপনার লাইফকে, সেটাই কিন্তু আপনার সঙ্গে হবে এই 8 দিনেতে। এবং আপনি হাই ভাইব্রেশনে আছেন, এটা বলে রাখি, আমার ক্যামেরার ওই পারে যে সমস্ত বন্ধুরা আছেন তারা কিন্তু হাই ভাইব্রেশনে আছেন। এবং আপনারা লেগে থাকুন, যে কাজ করছেন সেখানে আপনি কিন্তু 100% সাকসেস পাবেন। তো বন্ধুরা, মেষ রাশির বন্ধুরা, আজকে আপনার জন্য এই পর্যন্ত মেসেজ রইল। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে। ওম নমঃ শিবায়। তো চলুন বৃষ রাশির বন্ধু আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। ওকে, ও ফোরাগুণ, বিবাহ। অর্থাৎ বৃষ রাশির বন্ধুরা যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, এই 7 দিনে আপনাদের জন্য বিবাহ কিন্তু সাকসেস আমি দেখতে পাচ্ছি। আর যারা ম্যারিড লাইফে সমস্যার মধ্যে ছিলেন, পুনরায় তাদের কিন্তু রিকনসিলেশন, অর্থাৎ পুনরায় আপনার ভালোবাসা আবার নতুন করে আসছে। অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা মিটে যাচ্ছে এবং পুনরায় আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু তৈরি হচ্ছে। কিছু বন্ধুদের জন্য এটা আসছে, ওহ চ্যারিয়ট, সাকসেস। কিছু বন্ধুরা যারা খুব কঠোর পরিশ্রম করেছিলেন, তারা সাকসেসের জায়গায় যাবেন। তারা তাদের যে পরিবর্তনটা হচ্ছে তারা এই সপ্তাহেতে আপনারা যেটুকু কাজ আপনার নিজের জন্য করেছিলেন, নিজেকে পরিবর্তন করার জন্য করেছিলেন, সেখানে আমি সাকসেস দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই সপ্তাহে আপনার ট্রাভেলিং হতে পারে, আপনি দূরে কোথাও যেতে পারেন। এবং আরেকটা জিনিস বন্ধুরা, যে কথা আপনি কাউকে বলতে পারছিলেন না, সেই কথা আপনি বলতে পারবেন। কারণ আমার মনে হচ্ছে বৃষ রাশির বন্ধুদের থ্রোট চক্র ব্লক ছিল। কারণ আমি আপনাদের এনার্জি পিক করছি, কিছু বন্ধুদের থ্রোট চক্র ব্লকড। আপনি আপনার মনের কথা কাউকে বলতে পারছিলেন না, তো আপনাকে বলা হচ্ছে এবার এই সপ্তাহেতে সেটা করে ফেলুন, বলুন। এখানে সাকসেস আছে,
কারণ আপনি যত কিছু মানে ভিতরে চেপে রাখবেন তত সমস্যা তৈরি হবে। কিছু ঘটনা বন্ধু আপনাদের সঙ্গে ঘটলে সেটা কিন্তু কারোর সঙ্গেই আপনি শেয়ার না করলে আপনি পরিবর্তন করতে পারবেন না, একই জায়গায় আপনি কিন্তু ঘুরতে থাকবেন। তো এই সপ্তাহে কিন্তু আপনাকে এই কাজটা করে ফেলতে হবে। চলুন আমার বৃষ রাশির বন্ধুদের জন্য আর কি মেসেজ আছে। 9 of Cups, ইয়েস। যাকে আপনি ভালোবাসেন, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, সেখানে আমি সাকসেস দেখতে পাচ্ছি। সেই ভালোবাসা আপনাদের মানে আরও গভীর হচ্ছে, মানে আপনার বলার জন্য। ধরুন যে সমস্ত বন্ধুরা আছেন যারা কাউকে ভালোবাসেন অথচ তাকে বলতে পারছেন না, এটা বলে ফেললে আপনি জানবেন যে আপনাদের ভালোবাসাটা কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। আবার পুনরায় কিন্তু আপনার জীবনে ভালোবাসা ফিরে আসবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, বিশ্বরাশির যে সমস্ত বন্ধুরা টুইন ফ্লেম কানেকশানে আছেন তাদের কিন্তু আবার রিইউনিয়ন হবে, অর্থাৎ পুনরায় আবার তাদের কিন্তু যোগাযোগ হতে পারে বেশ কিছু বন্ধুদের জন্য। সবার জন্য কিন্তু এই মেসেজটা নয়, যারা টুইন ফ্লেমের মধ্যে আছেন তাদের জন্য এই মেসেজটা। ইয়েস। আচ্ছা, এই সপ্তাহে ইয়েস 7 of Cups এবং 5 of Cups। এখানে আপনাকে বলা হচ্ছে এই সপ্তাহে কিছু বন্ধুদেরকে বলবো আপনারা কিন্তু সাবধান হয়ে যান। কেউ আপনাদেরকে কিন্তু মানে মিথ্যে কোনো স্বপ্ন দেখাতে পারে, আপনি যাচাই করে নেবেন যে কথাটা, যে কাজটা, যে সম্পর্কটার মধ্যে আপনি আছেন সেটা আপনার জন্য সঠিক কিনা, তবে কিন্তু আপনি পা বাড়াবেন। কারণ এই সপ্তাহেতে আপনাদের কিন্তু এই কিছু বন্ধুদের সঙ্গে এটা হতে পারে যে কেউ আপনাকে স্বপ্নের রাজ্যে ভাসিয়ে, ইয়েস 9 of Cups এখানে বলেছে আপনার সঙ্গে খারাপ কিছু করে ফেললো, তারপরে আপনি সমস্যার মধ্যে পড়ে এই অবস্থায় পড়ে গেলেন। তো সেখানে বলছে যে এই সপ্তাহেতে কোনো সিদ্ধান্ত নেবার আগে বেসিক্যালি আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আপনি মানে ম্যারেড না করে বা এরকম ধরনের কোনো সিচুয়েশানের মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। বি কেয়ারফুল আমার বৃষ রাশির যে সমস্ত ফিমেল বন্ধুরা আছেন, অর্থাৎ মহিলা বন্ধুরা আছেন, তাদের জন্য এই মেসেজটা রইল, বি কেয়ারফুল। চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য, অর্থাৎ যারা দেখছেন প্রত্যেকের জন্য। এটা তো সাধারণ রিডিং, কারণ এখানে যেটা আপনার সঙ্গে মিলবে সেটাই আপনি নেবেন, নচেত কিন্তু সব আপনার জন্য নয়। ইয়েস 6 of Wands। কিছু বন্ধুদের জন্য বিজয়তা, কিছু বন্ধু সাকসেস হচ্ছেন, কাজে সাকসেস হচ্ছেন, আপনার লাইফে আপনি সাকসেস হচ্ছেন। কিছু বন্ধু বলে আপনার বিবাহ করতে চাইছিলেন, সেই বিবাহেতে সাকসেস হচ্ছেন। এখানে বলে রাখি আরেকটা মেসেজ, কিছু বন্ধুদের লাইফে আরেকটা জিনিস আসছে যে অতীতে কেউ আপনাকে ঠকিয়েছিল, অতীতে কেউ আপনাকে খারাপ করেছিল বা আপনার সঙ্গে কোনো রিলেশন তৈরি করেছে চলে গেছিলো, কিন্তু এই সপ্তাহেতে সেই ব্যক্তি পুনরায় আপনাকে এসে বিয়ের অফার কিন্তু দিতে পারে। আপনারা অ্যাকসেপ্ট করুন, সেটাতে আপনার জন্য পজিটিভ কিছু দেখতে পাচ্ছি এবং পজিটিভ কিছু আসছে। এবং যারা কাজকর্ম, কোনো কিছু প্রতিযোগিতা, কোনো কিছু মানে কোনো কিছু জিততে চাইছিলেন, তাদের জিত আছে, তাদের জিত আছে। অনেক দিন ধরে আপনি কোনো কিছু মানে আয়ত্ত করতে চাইছিলেন, সেটা করতে পারছেন না, তাদের কিন্তু জিত আছে। চলুন আর কি মেসেজ আপনার জন্য। ওকে, দুটো কার্ডেই এসছে 2 of Cups। অর্থাৎ বন্ধুরা এই সপ্তাহটা আপনি কিন্তু খুব আবেগপ্রবণ থাকবেন, যার জন্য আমি আগেই সাবধান করে দিয়েছি, আবেগপ্রবণ হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আগামী দিন যে খারাপ হতে পারে। ইয়েস, দেখুন 5 of Pentacles। এখানে স্পিরিট আপনাকে কিন্তু বারণ করে দিচ্ছে, আবেগে বশীভূত হয়ে এমন কোনো খারাপ কিছু করবেন না যেটা অতীতে যে আপনাকে খারাপ ফল দেয়, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। চলুন আপনার জন্য এখানে আমি থেকে দেখব ওশিয়ান ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে বৃষ রাশির বন্ধুদের। সরো, দুঃখ আছে। স্পিরিট আপনাকে, ভগবান আপনাকে এখানে অ্যালার্ট করে দিল, আপনি যদি অ্যালার্ট হয়ে যান এই সপ্তাহেতে তাহলে আপনি সাকসেস, আর যদি অ্যালার্ট না হন তাহলে কিন্তু এক্সপেরিয়েন্স করবেন কি ঘটনা ঘটলো আপনাদের সঙ্গে। আপনি কিন্তু জাগ্রত হয়ে যান এই রিডিং শুনে। এখানে আপনার জন্য আছে অ্যাওয়ারনেস, সজাগ হন, সজাগ হতে বলা হচ্ছে আপনাকে। যে কোনো বিষয়ে সপ্তাহে সজাগ হন, যে কোনো কাজ করবেন, যে কোনো ডিসিশান নেবেন, যেখানে যাবেন, যাই সিদ্ধান্ত নিন না কেন, আপনাকে বলা হচ্ছে আপনি সতর্ক হয়ে যান, বুঝে সিদ্ধান্ত নিন, না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না। চলুন এই সপ্তাহে আপনাকে কোন দেবদেবী সাহায্য করছে সেটা দেখব।
আমার বিশ্বরাশির বন্ধুদের জন্য থ্যাংক ইউ। ওকে, দুটো কার্ড এসেছে। ইয়েস, দেখুন চন্দ্রদেব এসছে, গরুর দেব এসছে। অর্থাৎ বন্ধুরা চন্দ্রদেব মানে মনের কারক, আবেগ, ইমোশান। তো আপনি যদি আপনার ইমোশানকে কন্ট্রোল না করতে পারেন, চন্দ্রদেবের পুজো করুন, ঠিক আছে। মুক্ত যদি আপনার কাছে থাকে সেটা আপনি কাছে রাখুন, সেটা আপনি ধারণ করুন, বা কোনো জুয়েলারি আপনি ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে বন্ধুরা গরুর দেব। তো এখানে বলবো যে নিজের আবেগ অনুভূতিকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করুন আপনারা এই 8 দিনে আপনার জীবনে কিন্তু পরিষ্কার জিনিসগুলো, মানে যেটা খারাপ হচ্ছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে আপনাকে বলেছে চন্দ্রদেব কি বলছে, পিউরিফিকেশন অফ দ্য ব্লাড, যাদের সুগার আছে তাদের সুগার কিন্তু ঠিক হয়ে যাবে। নারিশমেন্ট অফ দ্য কফ, মানে সর্দি ঠান্ডা লাগার ধাত যাদের আছে সেটাও ক্লিয়ার হবে। আচ্ছা, সাফারিং মেন্টাল ইলনেস অ্যান্ড অ্যাংজাইটি, রাগ এবং মেন্টাল ইলনেস, মানে মানসিকভাবে যারা বিপর্যস্ত হয়ে যাচ্ছে বা কি করবে চিন্তা করতে পারছে না, তারা কিন্তু সুস্থ হবে। ওভারকামিং প্রমিসিং অ্যান্ড অ্যাডমায়ারনেস, অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে আপনি যে কোনো খারাপ পরিস্থিতিকে, মেন্টাল পরিস্থিতিকে আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন। এখানে গরুদেব কি বলেছে, ডিভোশন টু গড, ভগবানের প্রতি আপনার ভক্তি বাড়বে। প্রোটেকশন ফ্রম দ্য স্নেক, সাপেদেরকে যারা ভয় পান বা কাল সর্পদোষে যারা ভুগছেন, তারা যদি গরুর দেবের প্রার্থনা করেন, গরুর দেবের ছবি আপনার কাছে রাখেন, গরুর দেবের নাম লিখে আপনার কাছে রাখেন, তাহলে আপনাদের কাল সর্পদোষ থেকেও কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। জাস্ট সিকিউরিটি উইল ট্রাভেলিং, যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। ইমপ্রুভ অ্যাবিলিটি টু সার্ভিস গড, ভগবানের প্রতি যদি আপনি কোনো সার্ভিস দেন সেটা আপনার জন্য কিন্তু লাইফে উন্নতি করতে আপনাকে সাহায্য করবে। আর প্রথমে আমি এখানে বলেছি কি কার্ড এসছে, চ্যারিয়েট কার্ড এসছে, মানে ট্রাভেলিং আপনাদের আছে। আর আপনারা যদি কোনো মন্দির, গুরুদুয়ারা কোথাও যেতে পারেন সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে। তো বন্ধুরা আজকে আপনার জন্য এই পর্যন্ত মেসেজ, আবার অন্য ভিডিও দেখা হবে। ওম নমঃ শিবায়। আর চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা চলুন মিথুন রাশির বন্ধুরা আপনাদের জন্য কি মেসেজ আছে। মিথুন রাশির বন্ধুরা থ্যাংক ইউ। ওকে, 3 অফ সোর্ড, হার্ট ব্রেক। এই সপ্তাহে হার্ট ব্রেক হওয়ার সম্ভাবনা আছে। কেউ আপনাকে ঠকাতে পারে, কেউ আপনাকে ধোকা দিতে পারে, আপনি ভাবতেই পারবেন না সে আপনার সঙ্গে এত খারাপ করতে পারে। তবে হার্ট ব্রেকের একটা কিন্তু এই সপ্তাহে কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা। এই 7 দিন, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু বি কেয়ারফুল। ও ও ও নিচে পড়ে গেছে। ফাইভ অফ কাপস, প্রেম ভালোবাসার মধ্যে বন্ধুরা আমি খারাপ দেখতে পাচ্ছি আপনার জন্য। প্রেম ভালোবাসার জন্য আমি এখানে 5 অফ কাপস দেখতে পাচ্ছি। যারা প্রেম করেছেন, যারা প্রেমে আছেন, সম্পর্ক ভেঙে যাওয়া, ঠিক আছে, এই সপ্তাহেতে বি কেয়ারফুল, এই ধরনের কিছু কিন্তু হতে পারে আমার মিথুন রাশির বন্ধুদের সঙ্গে। চলুন আর কি মেসেজ আছে। দ্য লাভার, আমার মনে হচ্ছে বেশ কিছু বন্ধুরা আমাকে বলতে হচ্ছে আপনি যাকেই ভালোবাসেন না কেন, কোথাও আপনি ডেভিলের সঙ্গে ডিল করছেন। যে পার্সনকে আপনি ভালোবাসছেন আমার মনে হচ্ছে না কোথাও সে কিন্তু মানে সৎ কিছু, এখানে গন্ডগোল দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, কেউ আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে আসতে পারে, আপনাদের সম্পর্ক এসে ভেঙে দিতে পারে। বি কেয়ারফুল, কাউকে আপনার মধ্যে এন্ট্রি করবেন না। যদি কাউকে আপনার সন্দেহ হয় সেখান থেকে আপনি দূরে সরে যান এবং সেই ব্যক্তির থেকে দূরে থাকুন। আমি বলবো বন্ধুরা, যদি আপনাদের লাইফে এরকম কেউ কোনো ঘটনা ঘটে থাকে যে আগে আপনার সঙ্গে সে খারাপ করেছে, পুনরায় আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, সেসব ব্যক্তির সঙ্গে কিন্তু যুক্ত হবেন না। দ্য হুইল অফ ফরচুন, এখানে কারো কিছু বন্ধুদের ভাগ্য পরিবর্তন হচ্ছে। আপনাদের ভাগ্য যদি আগে খুব খারাপ অবস্থায় ছিল, তাহলে হঠাৎ করে এই 7 দিনে আপনি পরিবর্তন দেখতে পাবেন। আপনার ভাগ্য কিন্তু এক ঝটকায় পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি কোনো বন্ধুদের, এটাও বলে রাখি, কোনো বন্ধুদের খুব ভালো যাচ্ছিল, হঠাৎ করে কিন্তু তাদের এই সপ্তাহে ডাউনফল হওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশির বন্ধুদের জন্য আর কি মেসেজ। দ্য ডেথ, বললাম না কিছু ডেভিলের ঊর্জার সঙ্গে আপনি কাজ করছেন, বা এমন কোনো ব্যক্তি আছে যার সঙ্গে আপনি ডিল করছেন, সে কিন্তু খুব একটা সুবিধার নয়।
এটা কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি দেয়। আপনার ফিনান্সিয়াল দিকে দেখুন, ব্যাক অফ দ্য ডেকে 2 অফ পেন্টিক্যাল, ফিনান্সিয়াল দিকে কিন্তু সমস্যা হচ্ছে, টাকা পয়সার দিকে সমস্যা হতে পারে, কেউ আপনাকে ব্লকেজ দিচ্ছে, ঠিক আছে, কেউ আপনার লাইফে ব্লকেজ আনছে, কেউ আপনার লাইফকে স্টার্ট করার চেষ্টা করছে। ইয়েস, 2 অফ সোর্ডের ঊর্জা। আপনার এক্স যদি অতীতে কারোর সঙ্গে আপনার সম্পর্ক ছিল, সে আপনাকে বাধা সৃষ্টি করছে, বা আপনি যদি দুটো রিলেশনের মধ্যে থাকেন, তাহলে দুটো রিলেশনের মধ্যে যে কোনো একটা রিলেশন কিন্তু আপনি ডেভিলের সঙ্গে মানে ডিল করছেন। ডেভিল মানে কি? দৈত্য, খারাপ মেন্টালিটি, খারাপ, বা সে এমন কিছু আপনার পিছনে করছে আপনি সেটা বুঝতে পারছেন না। তো এই ধরনের কিছু মেসেজ আপনার জন্য আসছে। সে কিন্তু কেউ আপনার সঙ্গে, বন্ধুরা যারা দেখছেন, যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, কেউ আপনার সঙ্গে টাকার জন্য প্রেম ভালোবাসা করছে, বা আপনার আর্থিক অবস্থার জন্য প্রেম ভালোবাসা করছে। দুটো রিলেশনের মধ্যে ফেঁসে আছেন। দেখুন কে বুদ্ধি দিয়ে করছে, কে ইয়েস, ক্যামেরায় 333 দেখাচ্ছে বন্ধুরা। আমি বলবো মিথুন রাশির বন্ধুদের মন, শরীর, আত্মা তিনটেকে আপনি ঠান্ডা রেখে বিচার করবেন, কোনটায় থাকা দরকার, কোনটায় থাকা দরকার নয়। অর্থাৎ এই সপ্তাহেতে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে আপনি খুব ভালো করে বিচার করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপনার লাইফে ভালো, কোনটা আপনার লাইফে খারাপ, তবে গিয়ে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন। তো চলুন, ইয়েস, হ্যাংম্যানের ঊর্জা। এমন কিছু জিনিস অতীতে আপনার খারাপ হয়েছিল, আবার আমি তখন মেসেজ দিচ্ছি, দেখুন এখানে রিপিটেড করছে স্পিরিট গাইড। তো এমন কিছু জিনিস অতীতে ঘটেছিল, আপনার খারাপ হয়েছিল, পুনরায় যদি সেই ব্যক্তিগুলো আপনার লাইফে আসে, পুনরায় যদি আবার কিছু করতে চায়, সেখান থেকে কিন্তু আপনি কেয়ারফুল থাকবেন এই সপ্তাহেতে। ইয়েস, 10 অফ কয়েন্স। কিছু বন্ধুদের কাজের চাপ বাড়তে পারে, দায়িত্ব বাড়তে পারে, বাড়ির কোনো দায়িত্ব ঘাড়ে এসে পড়তে পারে এই সপ্তাহে। চলুন আপনার ওশিয়াজিন ট্যারো থেকে কি মেসেজ আছে দেখবো। আমার মিথুন রাশির বন্ধুদের জন্য ওশিয়াজিন ট্যারো থেকে কন্ডিশনিং। কিছু বন্ধুদের কে বলা হচ্ছে যে আপনারা ধরুন কিছু বড় কাজের জন্য এসেছেন, কিছু বড় কাজ করতে পারেন, আপনার কোয়ালিটি কিন্তু অনেক বেশি, কিন্তু আপনি এমন কিছু মানুষদের সঙ্গে বাস করছেন, এমন কিছু মানুষদের সঙ্গে আপনি ডিল করছেন যারা আপনার আশেপাশে আছে, তারা কিন্তু আপনাকে গাধা বানিয়ে রেখে দিয়েছে। আপনার হওয়া উচিত সিংহ আর আপনি হয়ে আছেন গাধা। তো এখানে আপনার আশেপাশে আপনি কাদের সঙ্গে মিশছেন সেটা দেখুন, কারা আপনাকে ডিমোটিভেট করছে দেখুন। এই সপ্তাহে কিন্তু আপনি খুঁজে পাবেন সেটা, কারণ আপনি ম্যাজিশিয়ানের ঊর্জায় আছেন, হাই পাওয়ারে আছেন। এই সপ্তাহেতে আপনি কিন্তু 100% বুঝতে পারবেন। এখান থেকে 3টে কার্ড এসছে, আচ্ছা ওকে 4টি কার্ড এসছে। চলুন, ফার্স্ট এসছে এখানে ইয়েস। আপনি এই সপ্তাহেতে যা সজাগ হচ্ছেন বন্ধুরা, এই কার্ডটা খুব আসছে, আগের দুটো রিডিংয়েও এসেছে মনে হচ্ছে। তো এই সপ্তাহে আপনি সজাগ হচ্ছেন। কি ব্যাপারে সজাগ হচ্ছেন? যে কে আপনাকে স্লো ডাউন করছিল, কে আপনাকে থামিয়ে দিচ্ছিল, কে আপনার বেড়ে যাওয়াটাকে থামাচ্ছিল, সেই ব্যাপারে কিন্তু এই সপ্তাহে আপনি জানতে পারবেন, ঠিক আছে। এবং যে পরিবর্তন আপনার লাইফে আসছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কারণ এখানে কিছু পরিবর্তন না করলে আপনি কিন্তু আগাতে পারবেন না। ব্রেক থ্রু বন্ধুরা, হঠাৎ করে কিছু ব্রুম হয়ে যাওয়া, ঠিক আছে। এবং শেয়ারিং, আপনি আপনার কলা, আপনার কাজ, আপনার প্রজেক্ট, আপনার কোয়ালিটি আপনি কিন্তু যেটা সবার কাছে আনতে পারবেন। এতদিন যেটা আপনার মানে আশেপাশের লোক চাপার চেষ্টা করছিল, আপনি স্পেশাল হয়েও আপনাকে স্পেশালিটি কেউ দেখাচ্ছিল না, এই সপ্তাহে কিন্তু সেখানে আপনি আপনার স্পেশালিটি কিছু দেখাতে পারবেন এবং আপনি শেয়ারিং করতে পারবেন এবং আপনি আগাবেন। এই সপ্তাহেতে আপনার জন্য পজিটিভ মেসেজ, কোনো ব্যাপারে আমি নেগেটিভ দেখতে পাচ্ছি না। ইয়েস, সেলিব্রেশন। দেখুন বন্ধুরা, আপনি আনন্দ করছেন এই সপ্তাহে বন্ধুদের সঙ্গে, আপনি যাদের ভালোবাসেন তাদেরকে নিয়ে আনন্দ করছেন। সেলিব্রেশন, ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে কিছু বন্ধুদের, সেটা দেখতে পাচ্ছি। তো চলুন আপনার জন্য এই সপ্তাহেতে আমরা দেখব কোন গড, ভগবান আপনাদেরকে গাইড করছে। আমার মিথুন রাশির বন্ধুদেরকে কোন দেবতা গাইড করছে। থ্যাংক ইউ। ওহো, মৎস্য অবতার। ইয়েস, দেখুন কুর্ম অবতার, মৎস্য অবতার। অর্থাৎ বন্ধুরা, মিথুন রাশির বন্ধুরা, স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা শুনে নিন, এই সপ্তাহেতে আপনাকে কৃষ্ণের আরাধনা করতে হবে, শিব বিষ্ণুর আরাধনা করতে হবে। কারণ 10 অবতার কার? মৎস্য অবতার কৃষ্ণের, কুর্ম অবতার কৃষ্ণের। তো চলুন আপনাকে মৎস্য অবতারে কি দেওয়া আছে?
protection against natural destruction, security for the safer and traveler, prosperity and ancestral traveling and knowledge। বন্ধুরা এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি ট্রাভেল করেন, কোনো জায়গায় যান, বা যারা সমুদ্রে কাজ করছেন, যারা জলের সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের কোনো কাজ করছেন, যারা মাছের বিজনেস করছেন, যে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভীষণ ফ্রুটফুল দেবে, তারা কিন্তু উন্নতি করতে পারবেন। আচ্ছা, এখানে আমি বলবো বন্ধুরা, মিথুন রাশির বন্ধুরা, আপনারা যদি আপনার ঘরের মধ্যে পদ্ম ফুল বা কোনো ফ্লাওয়ার, যে কোনো গোলাপ ফুলও হতে পারে, সেটা যদি আপনি রাখেন, সেটাও আপনার জন্য কিন্তু পজিটিভ কাজ করবে এই সপ্তাহে। তো বন্ধুরা আমি আর একটা কার্ড দেখবো আপনার জন্য। কুর্মাবতারই আগে এসেছে, দেখুন, ইন্দ্রদেব কুর্মাবতার। অর্থাৎ বন্ধুরা, যদি কেউ প্রাকৃতিক দুর্যোগে পড়েন, কোনো খারাপ মানে বজ্রপাত বা এই ধরনের প্রাকৃতিক ঝড় ঝাপটা, এখান থেকে এগুলো কিন্তু আপনার লাইফ থেকে চলে যায়, মানে এই ভয়টা চলে যাবে এই সপ্তাহে, এই ভয় আপনার থাকবে না। আর এখানে কুর্মাবতারও আমি পিছনে বলছিলাম, কিন্তু এখানে কার্ডটা বেরিয়ে আসাতে দেখুন আপনাকে বলা হচ্ছে অ্যাবিলিটি টু প্রোভাইড সাপোর্ট, sadness and depth, it is snake of marriage, controlling focus। অর্থাৎ বন্ধুরা, যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, তাদের সাপোর্ট আছে। যারা নিজের সংসারকে বাঁচাতে চাইছেন, বা যদি দেখেন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ অন্য কোনো রিলেশনের মধ্যে আছে, তো আপনি কিন্তু কুর্মাবতার অর্থাৎ কৃষ্ণের পূজা করুন। এই যে কুর্মা মানে এই যে কচ্ছপ, এই আংটি আপনি ধারণ করতে পারেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি এর একটা ছোট কচ্ছপ আপনার বাড়িতে কিন্তু ঠাকুর ঘরে রাখতে পারেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে এই সপ্তাহে। ইন্দ্রদেব যখন আমি দেখেছি কার্ডটা এসেছে, এখানে আপনাকে বলা হচ্ছে ফিজিক্যাল ভিটালিটি, অর্থাৎ এখানে যে সমস্ত ব্যক্তিরা, মিথুন রাশির ব্যক্তিরা অসুস্থ ছিলেন, তাদের জন্য একটা পজিটিভ নিউজ আছে, তারা কিন্তু এই সপ্তাহে অনেকটা সুস্থ বোধ করবেন। অর্থাৎ বন্ধুরা, এগুলো হচ্ছে জেনারেল রিডিং, এগুলো যেটা আপনার সঙ্গে আসবে সাধারণ রিডিং, আপনার সঙ্গে যেটা ম্যাচ করবে আপনি সেটা কিন্তু নেবেন, বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন। অন্যের সবই আপনার সঙ্গে ম্যাচ করবে না। আর কেউ যদি আপনারা রিডিং পার্সোনাল নিতে ইচ্ছুক থাকেন, তাহলে নাম্বার দেওয়া থাকবে, অবভিয়াসলি আপনারা কল করতে পারেন। আর বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ রইল, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটা হচ্ছে দক্ষিণা, জাস্ট রিডিংটা দেখার জন্য, এটুকু আপনাদের করতে হবে। কোনো কিছু না দিলে সেটা আপনার লাইফে ফ্রুটফুল হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, কর্কট রাশির বন্ধুরা, চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেবো। আমার কর্কট রাশির বন্ধুদের জন্য কি মেসেজ আছে। কর্কট রাশির বন্ধুদের জন্য 7 দিন, অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি মেসেজ আছে। থ্যাংক ইউ। ওহো, এটা বোন, আপনাদের দিকে ভালো কিছু আসছে বন্ধুরা। রিওয়ার্ড মানে খুব দ্রুত গতিতে। অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, আপনি যাকে মানেন তাকে ডাকুন। এখানে ইগল স্পিরিট আছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি পাখিদের যারা এতদিন খেতে দিচ্ছেন, এরকম কোনো ব্যক্তি আছেন মানে যারা পাখিদেরকে, বার্ডদের খাবার দেন, তাদের জন্য কিন্তু ভীষণ বেনিফিট। আর যারা দেন না তাদের জন্য বেনিফিট আমি দেখতে পাচ্ছি। অতীতের কিছু মানে করা কাজ থেকে গুড কার্মা, সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ হয়ে আসছে। টাওয়ার, ইয়েস, এখানে বন্ধুরা টাওয়ার কার্ড এসছে, মানে কিছু বন্ধুদের লাইফে কিন্তু ঝুলে থাকার কিছু একটা ব্যাপার ছিল। তো কিছু বন্ধুরা যদি এতদিন ঝুলেছিলেন কোনো বিষয়তে, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। হ্যাঁ, তবে এমন কিছু সত্যি আপনার সামনে আসতে পারে যেটা কিন্তু আপনার চোখ খুলে দিতে পারে, যেখান থেকে আপনি কিন্তু মুভমেন্ট করতে পারেন, যে কে শত্রু সেটা কিন্তু আপনি এই সপ্তাহে বুঝতে পারবেন। ইয়েস, দ্য ওয়ার্ল্ড কার্ড, এখানে ঝুলে থাকা শেষ বন্ধুরা। এখানে দেখুন ওয়ার্ল্ড কার্ড এসছে, মানে শেষ, কমপ্লিট।
আমার কর্কট রাশির বন্ধুদের যাদের খুব খারাপ সময় চলছিল, খুব খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন, জীবনে কোনোভাবে উন্নতি করতে পারছিলেন না, তো সেখানে কিন্তু কমপ্লিট আছে এই সপ্তাহেতে। এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার ঝুলে থাকা যে কোনো কাজে, যে কোনো সম্পর্কে, যে কোনো কাজের মধ্যে, যে কোনো ধরুন কার্মিক কোনো রিলেশনের মধ্যে যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না। আচ্ছা, কিছু বন্ধুরা যদি কোর্ট কেসের মধ্যে পড়েছিলেন, সেই কোর্ট কেস থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারছেন এবং আপনি আপনার লাইফে কিন্তু ভীষণ হ্যাপি হচ্ছেন। মানে আপনার এন্ডিংটা যেটা হচ্ছে, আপনার লাইফে যেটা খারাপ ছিল সেটা শেষ হচ্ছে, সেটা কিন্তু খুব ভালোভাবে। তবে হ্যাঁ বন্ধুরা, বেশ আবার কিছু বন্ধুদের জন্য এটাও আসছে, আপনাদের সামনে কিন্তু কিছু জিনিস আসছে যেটা কিন্তু আপনারা মানে আপনাদেরকে এতদিন কেউ বোকা বানাচ্ছিল সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন কর্কট রাশির বন্ধুরা। পেজ অফ কয়েন্স, ইয়েস, পুনরায় আবার আপনি আপনার লাইফটাকে তৈরি করতে পারবেন, পুনরায় আপনার কাজে একটা স্টেবল জায়গা আপনি করতে পারবেন। এবং তার সঙ্গে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, ফ্যামিলিতে যদি কোনো অশান্তি খারাপ কিছু হয়ে থাকে সেখানেও আপনি পুনরায় আবার তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। ইয়েস, পেজ অফ সোডের ঊর্জা, 10 অফ সোডের। আচ্ছা, কিছু বন্ধুদের বাড়িতে যদি বয়স্ক কেউ মানে কোনো ব্যক্তি থাকে, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কারণ তার শরীরে একটু কিছু ডামাডোল হতে পারে। যে সমস্ত কর্কট রাশির বন্ধুরা বয়স্ক আছেন তারা কিন্তু গ্যাস অম্বল হয়ে যায়, এই সমস্ত খাওয়া থেকে সতর্ক থাকবেন। বাচ্চাদের মতো এমন কিছু জিনিস করবেন না যেটা আপনাদের জন্য কিন্তু খারাপ হবে কর্কট রাশির বন্ধুরা, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন এই সপ্তাহেতে। দ্য মুন কার্ড, একটুখানি আবেগ ইমোশন একটুখানি না বেশি থাকবে, তাই নিজের মনকে ঠিক রাখার জন্য যেটা করা দরকার সেটা আপনি করবেন। দ্য ম্যাজিশিয়ান কার্ড বন্ধুরা, অনেক বন্ধুরা ম্যাজিশিয়ানের ঊর্জায় চলে আসছেন, হঠাৎ করে তাদের লাইফে কিছু চেঞ্জ আসছে, হঠাৎ করে তার লাইফে কিছু পরিবর্তন আসছে, হঠাৎ করে সে কিন্তু মানে তার স্বপ্নের সঙ্গে যুক্ত হচ্ছে। এই সপ্তাহে বেশ কিছু বন্ধুদের সঙ্গে এটা আসছে, আপনি কিন্তু ম্যাজিশিয়ানের ঊর্জায় থাকছেন। ইয়েস, 8 অফ সোড, কিছু বন্ধুরা নিজেদেরকে কিছু বদ্ধতার মধ্যে রেখে দিয়েছে, মায়াজালের মধ্যে রেখে দিয়েছে, বা জাদুটোনা টুকটাক এরম ধরনের কিছু জিনিস কিন্তু আপনাদের সঙ্গে হয়ে থাকতে পারে। তবে হ্যাঁ, কিং অফ সোডের ঊর্জা, আপনি কিন্তু এখান থেকে এই সপ্তাহেতে সেই সমস্ত জায়গা থেকে বেরোতে পারবেন, কারণ এখানে কেউ আপনাকে এই সময় আপনার যে পাওয়ারটা আপনার কাছে আসছে, যে ব্লেসিংটা আপনার কাছে আসছে, যে আশীর্বাদ আপনার কাছে আসছে আমার কর্কট রাশির বন্ধুদের জন্য, সেটা কিন্তু আপনাকে খারাপ কিছু থেকে একদম টেনে, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারছিলেন না এমন কোনো বিষয় থেকে, সেখান থেকে দ্রুত গতিতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং বাউন্ডারি সেট করতে পারবেন। কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য বেঠিক, সেটা কিন্তু এই সপ্তাহে 100% আপনি করে ফেলবেন। এবং ডেভিলের ঊর্জা, দেখুন আপনি কোনো ডেভিলের সঙ্গে, ইয়েস, যে ডেভিল, যে খারাপ মানুষগুলো আপনাকে কাঁদিয়েছে, দেখুন আপনার রাতের ঘুম নিয়ে নিয়েছে, আপনার সমস্ত কিছু কেড়ে নিয়েছে কর্কট রাশির বন্ধুরা, তাদের জন্য কিন্তু আমি বলবো হারমিট মোড, তারা থেমে যাচ্ছে এবং তাদের জন্য কিন্তু আপনার লাইফে কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন হয়েছে, কিছু লাইট জাগরিত হয়েছে, কিছু শক্তি আপনি পেয়েছেন আমার কর্কট রাশির বন্ধুরা। 10 অফ সোডের ঊর্জা, সমস্ত খারাপ কিছু শেষ হচ্ছে, জাস্টিস, এরপরে আর কিছু বলার নেই বন্ধুরা। জাস্টিস, এই কার্ডের মানে হচ্ছে শনিদেব আসছেন এবং যে কাজ করেছেন, গুড কার্মা, ঠিক আছে, ব্যাড কার্মা, অর্থাৎ বন্ধুরা আপনি যদি ভালো কিছু কাজ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো কিছু আছে, আপনি যদি খারাপ কিছু কাজ করে থাকেন তাহলে আপনার জন্য খারাপ আছে, কারণ টাওয়ার এসছে মানে খারাপ কিছু হবে। অতীতে হয়তো আপনার দ্বারা এমন কিছু হয়ে গেছে, আপনি খুব ডোন্ট কেয়ার করে বেরিয়ে এসেছেন, সেটা কিন্তু এই সপ্তাহে ফল পেতে পারেন। আবার যারা অতীতে অনেক ভালো করেছে তারপরেও তার কোনো নাম সুনাম কিছু হয়নি, তারা কিন্তু হঠাৎ করে এই সপ্তাহেতে নাম যশ খ্যাতি সম্মান কিন্তু দ্রুত গতিতে বাড়তে পারে আপনার। চলুন ওশিয়ান ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে দেখে নেব। ওশিয়ান ট্যারো থেকে আমার কর্কট রাশির বন্ধুদের জন্য, থ্যাংক ইউ। গাইডেন্স, অটোমেটিক্যালি ইউনিভার্স, গড, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড আপনাকে গাইডেন্স করছে, আপনি ফ্লোতে যাবেন বন্ধুরা। যারা ভালো কাজ করেছেন, গুড কর্মা করেছেন, তারা ফ্লোতে অবশ্যই যাবেন। ইয়েস, নাথিং, যারা খারাপ কাজ করেছেন তাদের খারাপ হবেই, কিছু করার নেই বন্ধুরা, কর্মা ফল দেবে। আমি বারবার একটা কথা বলি, কর্মফল কিন্তু ট্রাস্ট, যারা ভগবানের উপর বিশ্বাস রেখেছিলেন যে আপনার সঙ্গে খারাপ হচ্ছে, কবে আপনার সঙ্গে ভালো হবে, তো সেই সময় এসে গেছে। এই 8 দিনে কেউ যদি মানে আপনার সঙ্গে মানে আপনি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছিলেন, অর্থাৎ কেউ আপনাকে মানে
আপনার সমতুল্য হওয়ার চেষ্টা করছিল, কেউ আপনাকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল, কেউ আপনাকে আন্ডার এস্টিমেট করছিল, সেখান থেকে কিন্তু এই সপ্তাহতে ইয়েস আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন কি না পসিবিলিটি, মানে আপনি সেই সমস্ত খারাপ ব্যক্তির থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা 100% দেখতে পাচ্ছি। ইয়েস মরালিটি, ভগবানের কাছে প্রার্থনা করুন আপনি সেই খারাপ জায়গা থেকে বেরিয়ে যাবেন। ইয়েস দ্য ফুল কার্ড, কিছু বন্ধুরা বলেছি এই সপ্তাহতে ফুল কার্ড এসছে, মানে কিছু বন্ধুদের বলা হচ্ছে কোনো কাজ করার আগে দেখে নেবেন, কোনো ব্যক্তির সঙ্গে মেশার আগে দেখে নেবেন, কোনো ব্যক্তিকে ট্রাস্ট করার আগে ভেবে নেবেন, দেখবেন যে সেই ব্যক্তি বিশ্বাসের যোগ্য কিনা, তবেই বিশ্বাস করবেন। ওকে, কিছু বন্ধুদের জন্য প্রেগনেন্সি দেখতে পাচ্ছি। আমার কর্কট রাশির বন্ধুরা যারা প্রেগনেন্সির জন্য অপেক্ষা করছিলেন, এই সপ্তাহে কিন্তু প্রেগনেন্সি 100% তার চান্স আছে, অর্থাৎ বি কেয়ারফুল। আমার মেয়ে বন্ধুরা অ্যালার্ট হয়ে যান, যারা বাচ্চা চাইছেন তাদের জন্য পজিটিভ, যারা চাইছেন না তারা বি কেয়ারফুল। ওকে, এরপর দেখব মেসেজ। ওকে, ট্রেস্ট, কিছু বন্ধুদের কিন্তু সমস্যা আছে, আমি আগেই বলেছি বন্ধুরা, কর্মের ওপর যদি দেখেন আপনার দ্বারা কোনো খারাপ কিছু হয়ে গেছে, যদি দেখেন তাহলে বন্ধুরা বলবো ভগবানের শরণাপন্ন হন, কিছু দান ধ্যান করুন, কিছু পুজো করুন, কিছু পুজো পাঠ করুন। আর কিছু বন্ধুদের বলবো যদি আপনাদের লাইফে দেখেন বারবার কোনো জিনিস মানে রিপিটেড হচ্ছে, বহুদিন ধরে আপনি চেষ্টা করছেন ঠিক করতে পারছেন না, তাদেরকে বলবো বন্ধুরা তারা অবশ্যই যোগাযোগ করবেন। কিছু হিলিং যদি আপনারা নিতে চান অবশ্যই আছে। আপনারা যদি কর্ড কাটিং করতে চান কার্মিক রিলেশনের সঙ্গে, আপনারা যদি পিত্তদোষ মানে ঠান্ডা করতে চান, আপনাদের যদি কালসর্প দোষ থাকে, যদি এরকম কিছু জিনিস থাকে, সেগুলোকে আমি বলবো বন্ধুরা সেগুলোর জন্য পার্সোনাল রিডিংয়ের দরকার আছে, এবং পার্সোনাল রিডিং নিলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, কারণ অ্যাজ এ হিলার হিসাবে আমি কিন্তু এই কাজগুলো করি। তো বন্ধুরা চলুন, এগুলো তো ফ্রি রিডিং হচ্ছে, এখানে জাস্ট আপনি শুনতে পাবেন, কারণ অ্যাকচুয়াল আপনার লাইফে যদি কোনো সমস্যা থাকে তার জন্য পার্সোনাল রিডিং আপনাকে অবশ্যই নিতে হবে কর্কট রাশির বন্ধুরা। ইয়েস, আপনি পার্সোনাল রিডিং যদি নেন ইন্টেন্সিটি, আপনি আবার ফ্লোতে চলে আসবেন, আবার ফ্লোতে চলে আসবেন। যদি আপনার জীবনে আপনি অনেক দিন ধরে ঘোরপ্যাচ খাচ্ছেন, তো সেটা কিন্তু আপনার জন্য এখানে ওসোজেন মাস্টার এসছে, মানে আমার কর্কট রাশি যে সমস্ত বন্ধুরা আমাকে দেখছেন, বেশ কিছু বন্ধুরা সমস্যায় পড়ে আছেন, তাদেরকে বলবো বন্ধুরা পার্সোনাল রিডিংয়ের দরকার আছে, অবশ্যই দরকার আছে। আপনারা একটা রিডিং নিতে পারেন এবং দেখুন আপনাদের লাইফে চেঞ্জ আসে কি না। তো বন্ধুরা চলুন, আপনার জন্য এই সপ্তাহে কোন ভগবান আপনাকে সাহায্য করছে দেখে নেব কর্কট রাশির বন্ধুরা। থ্যাংক ইউ। ওফো, নটরাজ। কর্কট রাশির বন্ধুরা আপনারা শিব চন্দ্রের মানে চন্দ্র শিবের মাথাতে থাকে, অর্থাৎ বন্ধুরা এখানে আপনি যদি নটরাজের পুজো করেন, ভোলেনাথের পুজো করেন, আমার গণেশজিও আছেন, অর্থাৎ আপনি যদি শিব ফ্যামিলির পুজো করেন সেটা আপনার জন্য বেটার দেবে। যারা ভয় পায় কর্কট রাশির বন্ধুরা, হঠাৎ করে ঘাবড়ে যান, তাদের কিন্তু ঘাবড়ানো চলে যাবে। কেন জানেন তো বন্ধুরা, শিব এমন একটা ভগবান, এমন একটা দেবতা যে কোনোদিন কাউকে ফেরত দেয় না, অর্থাৎ ফিরিয়ে দেয় না কেউ কিছু চাইলে। তো আপনারা কিন্তু ভগবান শিবের সঙ্গে কানেক্ট হতে পারেন। জয় অফ ক্রিয়েটিভিটি, আপনি যে কোনো কাজ করতে পারেন সেখানে আপনি সফলতা পাবেন। আমার কর্কট রাশির বেশ কিছু বন্ধুরা আছে ভীষণ, আপনারা আমি ফিল করতে পারছি আপনারা ভীষণ আবেগপ্রবণ, আপনাদের এনার্জি যাদের আছে তারা ভীষণ আবেগপ্রবণ এবং খুব পিওর সোল। পারফেকশন ইন দ্য আর্ট অফ মিউজিক অ্যান্ড ডান্স, আপনাকে বলা হচ্ছে যারা ডান্স মিউজিকে আছেন তাদের জন্য পারফেক্ট, তাদের লাইফেও কিন্তু উন্নতি আসবে। ফিডিং প্লেজার অ্যান্ড অল কম্বিনেশন অফ লাইফ, বন্ধুরা আপনার লাইফে যা যা সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভোলেনাথের উপাসনা করেন, যদি আরাধনা করেন, সেটা আপনার জন্য অনেক বেটার দেবে। তো বন্ধুরা আজকে আপনার জন্য এই পর্যন্ত মেসেজ। চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই দক্ষিণাটা আপনাদেরকে কিন্তু দিতেই হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।
চলুন যারা সিংহ রাশির বন্ধু আছেন তাদের জন্য কি মেসেজ আছে দেখে নেবো আগামী 7 দিন। থ্যাংক ইউ স্পিরিট। সিংহ রাশির বন্ধুদের জন্য কি মেসেজ আছে? পেজ অফ কয়েন্স, স্ট্রেংথ, গুড। সিংহ রাশির বন্ধুদের কিছু শিখতে বলা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, পশু পাখি জন্তু জানোয়ার, তাদের প্রতি বি কেয়ারফুল, তাদের যত্ন নিন। তাদের সঙ্গে আপনি যদি কোনো বাড়িতে মানে কুকুর রাখেন, গরু ছাগল যাই থাকুক আপনার, তো সেখানে তাদের দিকে একটু নজর দেবেন এবং বাড়ির ছোট বাচ্চাদের প্রতি একটু যত্নবান হবেন। স্ট্রেংথ, এখানে আপনাকে দেখা মানে যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ কার্ড এসছে। এই সপ্তাহেতে আপনি ভীষণ পাওয়ারফুল এনার্জিতে থাকছেন আমার সিংহ রাশির বন্ধুরা। যে কোনো কাজ করার মতো ক্ষমতা, অ্যাবিলিটি আপনার থাকছে এবং আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যেখানে প্রয়োগ করার সেখানে কিন্তু আপনি প্রয়োগ করুন এই সপ্তাহেতে সিংহ রাশির বন্ধুদের জন্য। কারণ সিংহ রাশির বন্ধুরা কিন্তু সব জায়গায় মানে পাওয়ার দেখানোটা ঠিক হবে না। বিশেষ করে বাড়ির ছোট বাচ্চা যদি থাকে তাদের প্রতি ভীষণ সযত্নবান হন। ইয়েস, 10 অফ কাপস, এই কয়েন, 10 অফ কয়েন। সিংহ রাশির বন্ধুদের ওপরে কিছু দায়িত্ব আসতে পারে, ফ্যামিলির কিছু চাপ আসতে পারে আপনাদের কাঁধেতে, এবং কিছু সিংহ রাশির বন্ধুদের দেখতে পাচ্ছি যারা একটু এজেড আছেন তারা কিন্তু এই সপ্তাহেতে নাতি নাতনি সবাইকে নিয়ে খুব আনন্দ করছেন এবং খুব হ্যাপি থাকছেন। 3 অফ ওয়ান্ডস, সিংহ রাশির বন্ধুদের আরও কিছু বন্ধুদের জন্য যে মেসেজটা আছে, এতদিন আপনাকে কেউ হেল্প করেনি, তো এই সপ্তাহেতে আপনি হেল্প পেতে পারেন। কেউ না কেউ আপনাকে সাহায্য করতে পারে। আপনি যে জায়গাটা আটকে আছেন সেখানটায় থেকে কেউ আপনাকে কিন্তু উপর দিকে তুলে দিতে পারে। আপনি হেল্প পাচ্ছেন এই সপ্তাহেতে। ওহো, ক্রিয়েটার, এসব বোন, বাও বন্ধুরা। এসব বন্ডের মানে হচ্ছে যে কোনো ক্রিয়েটিভিটি কাজ, যে কোনো কাজকে এই সপ্তাহেতে সিংহ রাশির বন্ধুরা ছট করে ফেলতে পারে। এবং জানেন না এই সপ্তাহেতে মানে কতটা সাকসেস আপনি হতে পারেন এই কাজ, যে কোনো কাজেতে, যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু সিংহ রাশির বন্ধুরা সফলতা পাচ্ছেন। দেখুন পিছনে আপনার আছে কি দ্য এমপ্রেস, অর্থাৎ বন্ধুরা এমপ্রেস একটাই। যে সমস্ত সিংহ রাশির মহিলারা আছেন তাদের নাম যশ খ্যাতি সম্মান হুট করে বাড়ছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনাদের লাইফে কিন্তু মানে হঠাৎ করে একটা বড় পরিবর্তন আসছে। যারা মা হতে চাইছেন তাদের জন্য কিন্তু পজিটিভ। আমি আগেই দেখেছি পোষ্যদের ব্যাপার মানে ছোট বাচ্চার ব্যাপার আসছে। ইয়েস, দ্য লাভার কার্ড। ভালোবাসার ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনাদের হ্যাপি লাইফ, ম্যারিড লাইফ যদি হ্যাপি হয় সেখানে তৃতীয় ব্যক্তিকে এন্টার দেবেন না, সে ব্যাপারে সতর্ক থাকবেন। আর যারা ভালোবাসার ক্ষেত্রে মানে যে সমস্ত সিংহ রাশির বন্ধুরা ঝামেলায় পড়েছিলেন সেখানে কোনো ব্যক্তি আপনাকে কিন্তু আপনার লাইফে আসতে পারে, যে কিন্তু আপনাকে ভিক্টরি, জয় দিতে পারে আপনার লাইফে। অর্থাৎ এই সপ্তাহে আপনি হেল্প পাবেন, আপনি সাকসেস হচ্ছেন, 100% সাকসেস হচ্ছেন যে কোনো কাজেতে। 6 অফ বন্ডের ঊর্জা মানে ভীষণভাবে সাকসেস হওয়া দ্রুত গতিতে। হ্যাংম্যানের ঊর্জা, হ্যাংম্যানের ঊর্জা বন্ধুরা, অতীতে যদি কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে সেটা যদি রিপিটেড হয় তাহলে কিন্তু আপনি অতীতের যেভাবে বেরিয়েছিলেন সেই জিনিসের হাত ধরুন। অতীতে কিভাবে বেরিয়েছিলেন, অতীতে ধরুন আপনি 5 অফ কাপসের ঊর্জায় ছিলেন, কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন, সেখান থেকে কিভাবে বেরিয়েছিলেন সেই জায়গাটা আপনি প্রয়োগ করুন এই সপ্তাহেতে। যদি সমস্যা থাকে তাহলে এস অফ সোর্ডের ঊর্জায় চলে আসবেন। অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে অতীতে যদি কোনো ঘটনা আপনার লাইফে ঘটে থাকে, অতীতে যদি কিছু খারাপ আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে যে কোনো মানুষের হাত ধরে, যে কোনো ভগবানের হাত ধরে, যে কোনোভাবে আপনি সেখান থেকে বেরিয়েছিলেন, যদি সেই ঘটনায় রিপিটেড হয় আপনার লাইফে তাহলে আপনি কিন্তু তার হাত ধরেই আবার বেরিয়ে যাবেন, মানে আগে যে কাজটা করেছিলেন। তার মানে বলার বক্তব্য হচ্ছে যে কোনো কারণবশত, দেখুন 3 অফ সোর্ডের ঊর্জা, আপনার যদি হার্ট ব্রেক কোনো কারণবশত হয় তাহলে আপনি কিন্তু পুনরায় আবার কিভাবে বেরিয়েছিলেন আপনার হার্ট ব্রেক থেকে সেটা কিন্তু এই সপ্তাহেতে প্রয়োগ করতে পারেন। কিছু বন্ধুদের জন্য মেসেজ আছে এটা। ইয়েস, 4 অফ কাপসের ঊর্জা। বন্ধুরা আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে আপনি হ্যাপি থাকুন, ঠিক আছে। এবং দ্য হায়েরোফেন্ট, এই সপ্তাহে কিছু রিচুয়াল করা দরকার আছে। কন্টিনিউয়াস আপনি আপনার নজর কাটাতে থাকুন, আপনি কুদৃষ্টিতে পড়তে পারেন আমার সিংহ রাশির বন্ধুরা। ইয়েস, বিশেষ করে ম্যারিড লাইফ, আপনার হ্যাপি ম্যারিড লাইফের দিকে কিন্তু কেউ নজর দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। ইয়েস,
কিং অফ কয়েন্স। বন্ধুরা হেভি মাপের টাকা আসছে, সিংহ রাশির বন্ধুদের জন্য হেভি মাপের টাকা আসছে, বড় অ্যামাউন্ট আপনাদের আসছে এবং এই সপ্তাহতে কিন্তু আপনারা পাবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু এই সপ্তাহে ফুলফিল হচ্ছে। বললেন যাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল তাদের সম্পর্ক কিন্তু পুনরায় জোড়া লাগতে পারে এই সপ্তাহতে। পুনরায় আপনাদের প্রেম ভালোবাসা আবার কিন্তু জেগে উঠতে পারে আমার সিংহ রাশির বন্ধুরা, ভীষণ গভীরে যেতে পারে। ইয়েস, এবং যারা আপনাদেরকে ঠকাচ্ছিল, যে সমস্ত ব্যক্তিরা আপনাদেরকে ঠকিয়েছে, সে ব্যাপারে কিন্তু আপনি স্টার। তাদের অবস্থা খুবই খারাপ, তাদের অবস্থা শনিদেব ব্যাকে দেখুন এম্পিরার, অর্থাৎ বন্ধুরা তাদের অবস্থা শনিদেব একদম খারাপই করে দেবেন। কারণ সিংহ রাশির বন্ধুরা আপনারা সবাই জানেন যে সিংহ রাশির বন্ধুদের শত্রু শনিদেব, কিন্তু আলটিমেটলি যদি সব দেবদেবের মানে দেবতার কাজ ধরা হয় তাহলে আপনার ষষ্ঠ স্থানে আছে কে না শনিদেব। তাহলে শনিদেব আপনার ষষ্ঠ স্থানে মানে শত্রুদের দেখছে, আর শনিদেব যখন আপনার শত্রুদের দেখে তখন তাদের কি হাল করবে সেটা বুঝতেই পারছেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে কেউ খারাপ করলে তার খারাপ অতীব খারাপ হবে, ঠিক আছে। ওই জন্যই বলি যে সিংহ রাশির মানে মানুষদের সঙ্গে কিন্তু শত্রুতা খুব একটা ভালো নয়। তো যাই হোক বন্ধুরা, আপনি এই সপ্তাহে স্টার হচ্ছেন, স্টার এম্পিরার, ঠিক আছে। আমার যারা মহিলারা দেখছেন তারা এই স্টারের ঊর্জায় ক্লেম করুন, এটা চান এইভাবে আপনার লাইফটা হুট করে একদম উজ্জ্বল হয়ে যায়। আর কিছু বন্ধুরা এম্পিরার রাজার জায়গায় আসছেন, যে সমস্ত সিংহ রাশির পুরুষরা আছেন তাদের জন্য কিন্তু এই মেসেজটা আছে। তো চলুন আর কি মেসেজ আছে আপনাদের জন্য দেখব। ওহো দেখুন দ্য এমপ্রেস, আমি আগেও বলেছিলাম কার্ডটা এসেছিল তখন। ফুলফিল এই সপ্তাহে ফুলফিল, লাভার, টু অফ কাপস, প্রেম ভালোবাসা, টুইন ফ্লেম, যে যেখানে যে রিলেশনে আছেন সিংহ রাশির বন্ধুদের জন্য কিন্তু একবারে 5 কেন 10টা আঙুল ঘিয়ে আছে। আপনাদের জন্য প্রচুর প্রচুর সাকসেস আছে এই 7 দিনের মার্চ মাসে, কিন্তু খুব ভালো যাবে আপনার জন্য। তো চলুন আপনার ওশোজিন ট্যারো থেকে আমি দেখবো আর কি মেসেজ আছে। মাস্টার, আপনাদের জন্য কিন্তু ওশোজেন নিজে আপনাদেরকে আশীর্বাদ করছে। মাস্টার কার্ড মানে আমি ওশোজেনের সঙ্গে তুলনা করি। ওশোজেন আপনাদেরকে, আপনার লাইফে চেঞ্জ আসছে। ইয়েস, সাকসেস, সাকসেস বন্ধুরা, সাকসেস। আপনারা সফলতা পাচ্ছেন 100% এই সপ্তাহে। চেঞ্জ আপনার লাইফে কিন্তু এই সময় চেঞ্জ দেখতে পারেন। চলুন আপনাকে এই সময়তে কোন দেবদেবী সাহায্য করছে সেটা একটু দেখে নেব। দেখুন আপনার, আমি কানে ঘন্টা শুনতে পাচ্ছি। ইয়েস মহাদেব। দেখুন বন্ধুরা মহাদেব এখানে কিছু বলার নেই। সামনেই শিবরাত্রির আছে, মহাদেব জাস্ট ছবিটা লুকটা দেখুন, মহাদেব স্মাইল করছে, হাসছে। আপনাদের জীবনে কিন্তু সেক্সুয়াল পাওয়ার আসছে 100%। আমি বলেছি টু অফ কাপসের ঊর্জা আছে, প্রেম ভালোবাসা ভরে যাচ্ছে। ইউনিয়ন উইথ দ্য গড অফ ম্যারেজ পার্টনার, গুড ম্যারেজ পার্টনার। আপনার যাদের বিবাহ হয়নি, আপনারা যদি শিবরাত্রি করেন বা যাদের বিবাহিত লাইফে একটু সমস্যা আছে তারা যদি শিবরাত্রি করেন তাহলে আপনাদের ম্যারেজ লাইফ হ্যাপি হয়ে যাবে। ডিটারমেন্ট অফ দ্য লাইফ, আনএক্সপেক্টেড চেঞ্জ, হঠাৎ করে কিন্তু একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। নিউমোলজি বেনিফিট ফ্রম ওয়ার্ল্ডলি এনজয়মেন্ট অ্যান্ড লিবারেশন, অর্থাৎ পার্থিব সমস্ত সুখ সুবিধা ক্ষমতা আপনি কিন্তু পাচ্ছেন এই 7 দিনেতে মহাদেবের আশীর্বাদেতে। মহাদেব গড অফ ডিস্ট্রাকশন। তো বন্ধুরা মহাদেবের নাম আসলেই বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে, আমার তো ওম নমঃ শিবায় ছাড়া আর কিছু নেই। তো যাই হোক, মহাদেব আপনাদেরকে প্রচুর আশীর্বাদ দিন আমার সিংহ রাশির বন্ধুরা। প্রচুর প্রচুর আপনারা হ্যাপি থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের লাইফ প্রচুর ভালো থাকুন। আমি প্রচুর প্রচুর হিলিং এনার্জি আপনাদের দিকে পাঠাচ্ছি, পজিটিভ এনার্জি পাঠাচ্ছি আপনাদের দিকে। আপনারা খুব ভালো থাকুন। তো বন্ধুরা এই পর্যন্ত, চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করতে ভুলবেন না। এটা আমার দক্ষিণা, এটা আপনাদেরকে কিন্তু দিতেই হবে। তো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা চলুন কন্যা রাশির বন্ধুরা আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডেথ কার্ড, পরিবর্তন, ডেভিলের ঊর্জা, খুব সাবধানে থাকবেন এই সপ্তাহেতে। ডেথ কার্ড এসছে, গাড়ি আসতে চালাবেন, সাবধানে চালাবেন। কাদের সঙ্গে ডিল করছেন, কাদের সঙ্গে চলছেন সে ব্যাপারে সতর্ক থাকবেন এই সপ্তাহেতে কন্যা রাশির বন্ধুরা।
আচ্ছা, কিং অফ কয়েন্স। এখানে বন্ধুরা কিছু বন্ধুদের প্রচুর টাকা আপনাদের দিকে আসছে, আপনার সম্পর্ক স্টেবিলিটি হচ্ছে, আপনি কিংয়ের জায়গায় চলে যাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনার কাজ কিন্তু হঠাৎ করে ভীষণ গ্রো করছে এই সপ্তাহেতে। কিন্তু তাহলেও কিছু বন্ধুদের ডেথ কার্ড এসছে, মানে ডেভিলের ঊর্জার সঙ্গে আপনি ডিল করছেন, ঠিক আছে। কুইন অফ পেন্টিকাল, ওয়াও। আমার কন্যা রাশির বন্ধুরা আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহেতে ভীষণ হাই এনার্জি দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকাল মানে ট্যারোতে খুব পাওয়ারফুল কার্ড। আচ্ছা, কিছু কন্যা রাশির বন্ধুরা আপনারা কিন্তু ঈর্ষার কারণ হতে পারেন কিছু বন্ধুদের এই সপ্তাহেতে। কিছু মানুষ আপনাকে হিংসা করতে পারে, আপনার গুণ, আপনার কলা, আপনার অর্থ, আপনার স্ট্যাটাস দেখে কিছু মানুষ জ্বলতে পারে। ডোন্ট কেয়ার, সবার কথা কানে নেবেন না, ডোন্ট কেয়ার করে দেবেন, আপনি আপনার রাস্তায় চলবেন। আচ্ছা, কিছু বন্ধুদের আমি জাস্টিস কার্ড চোখে দেখতে পেয়েছি, কিছু বন্ধুদের জাস্টিস আসছে। 10 অফ সোর্ডের ঊর্জা। কোনো বন্ধু যদি আপনার মানে কেউ যদি আমার মিথুন রাশির বন্ধুদের, মিথুন রাশি না, কন্যা রাশির বন্ধুদের যদি কেউ খারাপ করে থাকে অতীতে, তাদের জন্য কিন্তু জাস্টিস আসছে, তাদের জন্য সুবিচার আসছে। আপনাদের সঙ্গে যারা খারাপ করেছে তাদের অবস্থা খুবই খারাপ হয়। ইয়াস, 2 অফ পেন্টিকাল। তাদের অবস্থা, কেউ যদি আপনার আর্থিক অবস্থা, কেউ যদি আপনার সম্পর্ক ভেঙে থাকে, আর্থিক জায়গাটাকে ভেঙে দেয়, কেউ যদি আপনার বাচ্চার কোনো ক্ষতি করে থাকে, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করে থাকে, তাহলে তাদের জন্য ব্যাড কর্মা আসছে। 100% ব্যাড কর্মা আসছে তাদের জন্য। ইয়েস, আপনারা এসব কয়েন্স, ভগবান আপনাদের উপর সহায় হয়েছে আমার কন্যা রাশির বন্ধুরা। আপনারা পজিটিভ থাকুন, আপনারা যত পজিটিভ থাকবেন তত দেখবেন যে আপনার খারাপ করেছে তার দিকে ব্যাড কর্মা যাচ্ছে। ইয়েস, পেজ অফ উন্ড। বন্ধুরা, পেজ অফ উন্ড মানে খুব দ্রুত গতিতে আপনি সুফল পাচ্ছেন, খুব দ্রুত গতিতে আপনার জীবনে উন্নতি আসছে। এবং যারা আপনার খারাপ করেছিল তারা আপনাকে দেখতেই থাকবে, কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। তারা তাদের ইগো, তাদের সমস্যা, তাদের জ্বালা জ্বলন নিয়ে দেখতে থাকবে, আপনি খুশিতে আনন্দেতে এই সপ্তাহতে চালিয়ে যাবেন। ইয়েস, 9 অফ উন্ড। যারা কার্মিক ছিল আপনার লাইফে, যারা আপনার ভালো সহ্য করতে পারেনি, সর্বদা আপনাকে টক্সিক কথা বলেছে, খারাপ কথা বলেছে, আপনাকে নিশা দেখিয়েছে, আপনার দ্বারা কিছু হবে না এই সমস্ত বলেছে, সেই সমস্ত মানুষের জন্য খুব খারাপ আছে। ইয়েস, দ্য হাইরোপেন্ট। আপনার গুরু, আপনি যাকে মানেন, যে গুরু দেব দেবীকে আপনি মানেন, সে কিন্তু আপনাকে বন্ধুরা এই সপ্তাহেতে এসে সাহায্য করছে, সে আপনাকে কিন্তু মানে প্রোটেক্ট করছে। আপনি যার কাছে প্রার্থনা করেছেন, আপনি কোনো যদি ভগবানের কাছে প্রার্থনা করে থাকেন আমার কন্যা রাশির বন্ধুরা, তাহলে আপনি 100% জানেন আপনার প্রার্থনা গ্যারেন্টেড হয়েছে, আপনার প্রার্থনা শোনা হয়েছে, এবং তার ফলেতেই যারা আপনার খারাপ করেছে তাদের কপালে কিন্তু দুর্গতি অতি চরম পর্যায়ে। ইয়েস, দ্য মুন এনার্জি। মুন গড আপনাকে সাহায্য করছে, মানে চন্দ্রদেব আপনাকে সাহায্য করছে। আপনার ইনটিউশন বলে দিয়েছে, আপনি জানতেন মনে মনে কি আপনার খারাপ করছে। ইয়েস, এখানে 333 আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। যারা আপনাকে ড্রিমে ঊর্জা রেখেছে, ইলিউশনের মধ্যে রেখেছে, আপনার জীবনে মানে একটা আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন, অথচ আপনি চোখে কিন্তু সঠিকটা দেখতে পাচ্ছেন না। কেউ আপনাকে ভ্রমের মধ্যে, মায়াজালের মধ্যে ফেলে রেখেছিল। ইয়েস, কিছু মনে করবেন না, সেটা আপনার ম্যারেজ পার্টনার হতে পারে, সেটা আপনার টুইন ফ্লেম হতে পারে, সেটা আপনার সোলমেট হতে পারে, বা খুব কাছের ব্যক্তি হতে পারে। মানে তার দ্বারা যদি কিছু খারাপ হয়ে থাকে বন্ধুরা, কেউ আপনাকে এইভাবে ব্যবহার করছিল, দেখুন, কেউ আপনার মানে ঘাড়ে চেপে আপনার ওপরে এরকম টর্চার করছিল। তাহলে বন্ধুরা, এখানে কিং অফ কাপস, ভোলেনাথ, আমি ডেফিনেটলি বলবো ভোলেনাথ আপনাদেরকে কিন্তু সাহায্য করছে। 100% ভোলেনাথ আপনাদেরকে প্রোটেক্ট করছে এই সপ্তাহতে। তো চলুন আপনার জন্য আর কি মেসেজ আছে দেখব। ইয়েস, দ্য স্টার। আপনি ক্লেম করুন, ক্লেম দিস এনার্জি। আই ক্লেম ইট। আমি ক্লেম করছি বন্ধুরা, আপনারাও ক্লেম করুন। তো চলুন আর কি মেসেজ আছে ওশোজিন ট্যারো থেকে। আছে এখানে ব্যাক অফ দ্য ডেকে আছে 6 অফ কাপস। আপনার অতীতের কিছু জিনিস আপনার দিকে ফিরে আসে। অতীতের কিছু জিনিস ফিরে আসে মানে সেটা আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার পূর্ণ ভালোবাসা হতে পারে, সেটা আপনার অতীতের কাজ হতে পারে, আপনার ইনার চাইল্ড, আপনার ফ্যামিলিতে আপনি ছোটোবেলায় ভালোবাসা পাননি যে সমস্ত মানুষের কাছ থেকে, তারা কিন্তু আপনাকে ভালোবাসা দিতে পারে। এবং আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড সবাই কিন্তু আপনার কাছে আসছে সাহায্য করতে। চলুন ওশোজিন ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে কন্যা রাশি বন্ধুরা, সেটা দেখে নেবো। ইয়েস, সরো, দুঃখ, ফাইট। অনেক দুঃখের সঙ্গে আপনারা ফাইট করেছেন,
অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ নিয়ে চলেছেন, অনেক যন্ত্রণা নিয়ে হয়েছেন। এবার আপনি কিন্তু অর্ডিনারিনেসে আসছেন, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে আসছেন। আপনার জীবনে যা যা সমস্যা ছিল এই 7 দিনেতে কিন্তু আপনি তার ফর ইন্টেন্সিটি আপনি ফ্লোতে আসছেন, আপনি ফ্লোতে দ্রুত গতিতে আপনি আপনার লাইফে সাকসেসের দিকে আসছেন। পলিটিশিয়ান, এই সপ্তাহেতে বন্ধুরা পলিটিশিয়ান লোকেদের থেকে বেঁচে থাকবেন, যারা আপনার সঙ্গে পলিটিক্স করছে, সামনে ভালো দেখাচ্ছে পিছনে খারাপ দেখাচ্ছে, এরম তো কেউ হতে পারে বন্ধুরা। আচ্ছা, কোন রাশির বন্ধুদের বলবো পার্সোনাল রিডিং আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আছে, আপনাদের হিলিংয়ের দরকার আছে। অনেক দিন ধরে যদি কোনো বন্ধু একই জিনিসের মধ্যে ঘুরতে থাকেন তাহলে তাদের দরকার আছে, আপনারা উন্নতি করতে পারছেন না, আপনাদের সব জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে আটকাচ্ছে। যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন, কারণ এখানে আমি আমার তরফ থেকে হিলিং কোর্স যেটা করানো হয়, বা আপনি যে পিত্তদোষ কাটানো বলুন, বা আপনার অ্যানসিস্টারদের যে প্রবলেম আছে, বা অন্য কোনো যদি কোনো সমস্যা থাকে তার কাজ কিন্তু আমি করি। অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ইয়েস, গো উইথ দ্য ফ্লো, আপনি পুনরায় আবার ফ্লোতে চলে আসবেন। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের জন্য আর গডেস কি আছে, ভগবান কি মেসেজ দিচ্ছে দেখবো, কোন গড আপনার জন্য মেসেজ দিচ্ছে এই সপ্তাহে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহাদেব, কোন রাশি বন্ধুদের জন্য? ওকে, জয় শ্রীরাম। কামদেব আর রাম দুজনে এসেছেন। তো বন্ধুরা, আপনারা কামদেবকে ফ্রিডম ফর ডিজার্ভ, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এই সপ্তাহে। আচ্ছা, সাকসেস ইন লাভ অ্যান্ড রোম্যান্স, ভালোবাসায় সাকসেস আছে। আচ্ছা, ইনহেরিটেন্স, সেক্সুয়াল পারফেকশন। আচ্ছা, যাদের কোনো সেক্সুয়াল ব্যাপারে কোনো সমস্যা ছিল তাদের ক্লিয়ারিটি আছে। অ্যাবিলিটি টু আজম অ্যান্ড মেক পিপল লার্জ, অর্থাৎ আপনার জন্য কিন্তু বেশ কিছু মানুষ হাসি খুশি থাকতে পারে। আর এখানে আপনাকে বলছে রাম, যেটা শ্রীরাম আপনাকে যে মেসেজ দিচ্ছে, ফিডালিটি ইন ম্যারেজ, আপনার যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ আছে, এবং যাদের বিবাহের সম্পর্ক খারাপ হচ্ছে তারা জয় শ্রীরাম এটা বলুন। অভিডেন্স অ্যান্ড ভাউচার, সিকিউরিটি নেমস অ্যান্ড স্ট্যাটাস, আপনার নাম জাস্ট খ্যাতি সম্মান বাড়তে পারে, এবং সামাজিক যোগাযোগ কিন্তু প্রচুর বাড়তে পারে। যারা নেতা বা এই ধরনের পলিটিশিয়ান কোনো জিনিসের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ এই সপ্তাহটা যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এটা আমার কিন্তু দক্ষিণা, এটা আপনাদের দিতে হবে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, চলুন কন্যা রাশির বন্ধুরা আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেথ কার্ড, পরিবর্তন, ডেভিলের ঊর্জা, খুব সাবধানে থাকবেন এই সপ্তাহে। ডেথ কার্ড এসছে, গাড়ি আসতে চালাবেন, সাবধানে চালাবেন, কাদের সঙ্গে ডিল করছেন, কাদের সঙ্গে চলছেন সে ব্যাপারে সতর্ক থাকবেন এই সপ্তাহে কন্যা রাশির বন্ধুরা। আচ্ছা, কিং অফ কয়েন্স, এখানে বন্ধুরা কিছু বন্ধুদের প্রচুর টাকা আপনাদের দিকে আসছে, আপনার সম্পর্ক স্টেবিলিটি হচ্ছে, আপনি কিংয়ের জায়গায় চলে যাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনার কাজ কিন্তু হঠাৎ করে ভীষণ গ্রো করছে এই সপ্তাহে। কিন্তু তাহলেও কিছু বন্ধুদের ডেথ কার্ড এসছে, মানে ডেভিলের ঊর্জার সঙ্গে আপনি ডিল করছেন, ঠিক আছে। কুইন অফ পেন্টিকাল, ওয়াও, আমার কন্যা রাশির বন্ধুরা আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে ভীষণ হাই এনার্জি দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকাল মানে ট্যারোতে খুব পাওয়ারফুল কার্ড। আচ্ছা, কিছু কন্যা রাশির বন্ধুরা আপনারা কিন্তু ঈর্ষার কারণ হতে পারেন কিছু বন্ধুদের এই সপ্তাহে। কিছু মানুষ আপনাকে হিংসা করতে পারে, আপনার গুণ, আপনার কলা, আপনার অর্থ, আপনার স্ট্যাটাস দেখে কিছু মানুষ জ্বলতে পারে। ডোন্ট কেয়ার, সবার কথা কানে নেবেন না, ডোন্ট কেয়ার করে দেবেন, আপনি আপনার রাস্তায় চলবেন। আচ্ছা, কিছু বন্ধুদের আমি জাস্টিস কার্ড চোখে দেখতে পেয়েছি, কিছু বন্ধুদের জাস্টিস আসছে। 10 অফ সোর্ডের ঊর্জা, কোনো বন্ধু যদি আপনার কেউ যদি আমার মিথুন রাশির বন্ধুদের, মিথুন রাশি না, কন্যা রাশির বন্ধুদের যদি কেউ খারাপ করে থাকে অতীতে, তাদের জন্য কিন্তু জাস্টিস আসছে, তাদের জন্য সুবিচার আসছে। আপনাদের সঙ্গে যারা খারাপ করেছে তাদের অবস্থা খুবই খারাপ হয়। ইয়েস, টু অফ পেন্টিকাল, তাদের অবস্থা, কেউ যদি আপনার আর্থিক অবস্থা, কেউ যদি আপনার সম্পর্ক ভেঙে থাকে, আর্থিক জায়গাটাকে ভেঙে দেয়, কেউ যদি আপনার বাচ্চার কোনো ক্ষতি করে থাকে, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করে থাকে, তাহলে তাদের জন্য ব্যাড কর্মা আসছে, 100% ব্যাড কর্মা আসছে তাদের জন্য। ইয়েস,
আপনারা এসব কয়েন্স ভগবান আপনাদের উপর সহায় হয়েছে আমার কন্যা রাশির বন্ধুরা। আপনারা পজিটিভ থাকুন, আপনারা যত পজিটিভ থাকবেন তত দেখবেন যে আপনার খারাপ করেছে তার দিকে ব্যাড কর্মা যাচ্ছে। ইয়েস, পেজ অফ উন্ড বন্ধুরা, পেজ অফ উন্ড মানে খুব দ্রুত গতিতে আপনি সুফল পাচ্ছেন, খুব দ্রুত গতিতে আপনার জীবনে উন্নতি আসছে এবং যারা আপনার খারাপ করেছিল তারা আপনাকে দেখতেই থাকবে, কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তারা তাদের ইগো, তাদের সমস্যা, তাদের জ্বালা জ্বলন নিয়ে দেখতে থাকবে, আপনি খুশিতে আনন্দেতে এই সপ্তাহতে চালিয়ে যাবেন। ইয়েস, 9 অফ উন্ড, যারা কার্মিক ছিল আপনার লাইফে, যারা আপনার ভালো সহ্য করতে পারেনি, সর্বদা আপনাকে টক্সিক কথা বলেছে, খারাপ কথা বলেছে, আপনাকে নিশা দেখিয়েছে, আপনার দ্বারা কিছু হবে না এই সমস্ত বলেছে, সেই সমস্ত মানুষের জন্য খুব খারাপ আছে। ইয়েস, দ্য হাইরোফেন্ট, আপনার গুরু, আপনি যাকে মানেন, যে গুরু দেব দেবীকে আপনি মানেন, সে কিন্তু আপনাকে বন্ধুরা এই সপ্তাহতে এসে সাহায্য করছে, সে আপনাকে কিন্তু মানে প্রোটেক্ট করছে। আপনি যার কাছে প্রার্থনা করেছেন, আপনি কোনো যদি ভগবানের কাছে প্রার্থনা করে থাকেন আমার কন্যা রাশির বন্ধুরা, তাহলে আপনি 100% জানেন আপনার প্রার্থনা গ্যারেন্টেড হয়েছে, আপনার প্রার্থনা শোনা হয়েছে এবং তার ফলেতেই যারা আপনার খারাপ করেছে তাদের কপালে কিন্তু দুর্গতি অতি চরম পর্যায়ে। ইয়েস, দ্য মুন এনার্জি, মুন গড আপনাকে সাহায্য করছে, মানে চন্দ্রদেব আপনাকে সাহায্য করছে, আপনার ইনটিউশন বলে দিয়েছে, আপনি জানতেন মনে মনে কি আপনার খারাপ করছে। ইয়েস, এখানে 333 আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা আপনাকে ড্রিমে ঊর্জায় রেখেছে, ইলিউশনের মধ্যে রেখেছে, আপনার জীবনে মানে একটা আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন অথচ আপনি চোখে কিন্তু সঠিকটা দেখতে পাচ্ছেন না, কেউ আপনাকে ভ্রমের মধ্যে মায়াজালের মধ্যে ফেলে রেখেছিল। ইয়েস, কিছু মনে করবেন না, সেটা আপনার ম্যারেজ পার্টনার হতে পারে, সেটা আপনার টুইন ফ্লেম হতে পারে, সেটা আপনার সোলমেট হতে পারে বা খুব কাছের ব্যক্তি হতে পারে, মানে তার দ্বারা যদি কিছু খারাপ হয়ে থাকে বন্ধুরা, কেউ আপনাকে এইভাবে ব্যবহার করছিল। দেখুন, কেউ আপনার মানে ঘাড়ে চেপে আপনার ওপরে এরকম টর্চার করছিল, তাহলে বন্ধুরা এখানে কিং অফ কাপস ভোলেনাথ, আমি ডেফিনেটলি বলবো ভোলেনাথ আপনাদেরকে কিন্তু সাহায্য করছে, 100% ভোলেনাথ আপনাদেরকে প্রোটেক্ট করছে এই সপ্তাহতে। তো চলুন আপনার জন্য আর কি মেসেজ আছে দেখব। ইয়েস, দ্য স্টার, আপনি ক্লেম করুন, ক্লেম দিস এনার্জি, আই ক্লেম ইট, আমি ক্লেম করছি বন্ধুরা, আপনারাও ক্লেম করুন। তো চলুন আর কি মেসেজ আছে ওশোজেন ট্যারো থেকে। আছে এখানে ব্যাক অফ দ্য ডেকে আছে 6 অফ কাপস, আপনার অতীতের কিছু জিনিস আপনার দিকে ফিরে আসে। অতীতের কিছু জিনিস ফিরে আসে মানে সেটা আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার পূর্ণ ভালোবাসা হতে পারে, সেটা আপনার অতীতের কাজ হতে পারে, আপনার ইনার চাইল্ড, আপনার ফ্যামিলিতে আপনি ছোটোবেলায় ভালোবাসা পাননি যে সমস্ত মানুষের কাছ থেকে, তারা কিন্তু আপনাকে ভালোবাসা দিতে পারে এবং আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড সবাই কিন্তু আপনার কাছে আসছে সাহায্য করতে। চলুন ওশোজেন ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে কন্যা রাশি বন্ধুরা সেটা দেখে নেবো। ইয়েস, সরো, দুঃখ, ফাইট, অনেক দুঃখের সঙ্গে আপনারা ফাইট করেছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ নিয়ে চলেছেন, অনেক যন্ত্রণা নিয়ে হয়েছেন। এবার আপনি কিন্তু অর্ডিনারিনেসে আসছেন, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে আসছেন। আপনার জীবনে যা যা সমস্যা ছিল এই 7 দিনেতে কিন্তু আপনি তার ফর ইন্টেন্সিটি আপনি ফ্লোতে আসছেন, আপনি ফ্লোতে দ্রুত গতিতে আপনি আপনার লাইফে সাকসেসের দিকে আসছেন। পলিটিশিয়ান, এই সপ্তাহেতে বন্ধুরা পলিটিশিয়ান লোকেদের থেকে বেঁচে থাকবেন যারা আপনার সঙ্গে পলিটিক্স করছে, সামনে ভালো দেখাচ্ছে পিছনে খারাপ দেখাচ্ছে, এরম তো কেউ হতে পারে বন্ধুরা। আচ্ছা, কোন রাশি বন্ধুদের বলবো পার্সোনাল রিডিং আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন, আপনাদের পার্সোনাল রিডিংয়ের ইয়েস দরকার আছে, আপনাদের হিলিংয়ের দরকার আছে। অনেক দিন ধরে যদি কোনো বন্ধু একই জিনিসের মধ্যে ঘুরতে থাকেন তাহলে তাদের দরকার আছে, আপনারা উন্নতি করতে পারছেন না, আপনাদের সব জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে আটকাচ্ছে, যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। কারণ এখানে আমি আমার তরফ থেকে হিলিং কোর্স যেটা করানো হয় বা আপনি যে পিত্তদোষ কাটানো বলুন বা আপনার অ্যানসিস্টারদের যে প্রবলেম আছে বা অন্য কোনো যদি কোনো সমস্যা থাকে তার কাজ কিন্তু আমি করি, অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ইয়েস, গো উইথ দ্য ফ্লো, আপনি পুনরায় আবার ফ্লোতে চলে আসবেন। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের জন্য আর গডেস কি আছে, ভগবান কি মেসেজ দিচ্ছে দেখবো, কোন গড আপনার জন্য মেসেজ দিচ্ছে এই সপ্তাহে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহাদেব, কোন রাশি বন্ধুদের জন্য ওকে। জয় শ্রীরাম। কামদেব আর রাম দুজনে এসেছেন।
তো বন্ধুরা আপনারা কামদেবকে ফ্রিডম ফর ডিজার্ভ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এই সপ্তাহে। আচ্ছা, সাকসেস ইন লাভ অ্যান্ড রোম্যান্স, ভালোবাসায় সাকসেস আছে। আচ্ছা, ইনহেরিটেন্স, সেক্সুয়াল পারফেকশন। আচ্ছা, যাদের কোনো সেক্সুয়াল মানে ব্যাপারে কোনো সমস্যা ছিল তাদের ক্লিয়ারিটি আছে। অ্যাবিলিটি টু আজম অ্যান্ড মেক পিপল লার্জ, অর্থাৎ আপনার জন্য কিন্তু বেশ কিছু মানুষ হাসি খুশি থাকতে পারে। আর এখানে আপনাকে বলছে রাম, যেটা শ্রীরাম আপনাকে যে মেসেজ দিচ্ছে, ফিডালিটি ইন ম্যারেজ, আপনার যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ আছে, এবং যাদের বিবাহের সম্পর্ক খারাপ হচ্ছে তারা জয় শ্রীরাম এটা বলুন। অভিডেন্স অ্যান্ড ভাউচার, সিকিউরিটি, নিমস অ্যান্ড স্ট্যাটাস, আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়তে পারে, এবং সামাজিক যোগাযোগ কিন্তু প্রচুর বাড়তে পারে। যারা নেতা বা এই ধরনের পলিটিশিয়ান কোনো জিনিসের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ এই সপ্তাহটা যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এটা আমার কিন্তু দক্ষিণা, এটা আপনাদের দিতে হবে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়।